টাকা দিলে শেখ হাসিনার কণ্ঠ শোনার সুযোগ। ভারত থেকে ভার্চুয়াল বৈঠকে মাঝে মাঝে যুক্ত হন পালিয়ে থাকা শেখ হাসিনা। আর সেই সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুনছেন মোটা অঙ্কের টাকা। RTV অনলাইনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। প্রতিদিন রাত ৯টার পর ২০ থেকে ৩০ হাজার সদস্যের গ্রুপে চলে কেন্দ্রীয় বৈঠক। তবে বিস্ময়ের বিষয় হল, কে সরাসরি শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন তা নির্ধারণ হচ্ছে অর্থের বিনিময়ে। অভিযোগের কেন্দ্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ নিজের নিয়ন্ত্রণে রেখে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। ত্যাগী নেতারা হাসিনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন না। অপরপক্ষে টাকার বিনিময়ে সাধারণ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও নেত্রীর সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। এসব রেকর্ড করে কেউ কেউ শো অফ করে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্য থেকে প্রশ্ন উঠেছে, হাসিনা যখন তার সময় বিক্রি করে টাকার বিনিময়ে, সেখানে কিভাবে গড়ে উঠবে আন্দোলন? নাকি ওবায়দুল কাদের এই দুর্নীতিটা করে যাচ্ছে? হাসিনা হয়তো জানেই না বিষয়টা। আয়েশা আক্তার, ডেস্ক নিউজ, 0 TV।